গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো কাচকি মাছের চচ্চড়ি। তো এখানে আমি কাচকি মাছটা ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভালোভাবে নুন মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছটা বাজারে অনেক দিন পরে পেলাম, এই জন্য নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখানে আমি মাছটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা প্রথমে ভালোভাবে হাতে মাখিয়ে নেব। তো মাছটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, একটা টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। যে যেমনি ঝাল খাবে সেই হিসাবে ঝালটা দেবে। আর 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো 2 চামচ দিয়েছি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেব, আর ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। এটা সর্ষের তেলে রান্না হবে, আন্দাজ মতন সর্ষের তেলটা দিয়ে দেব। এর মধ্যে তেলটা একটু বেশি লাগবে। এবার হাত দিয়ে হালকাভাবে মাখিয়ে নেব। এইটা হালকাভাবে মাখাতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে, অনেক ছোট ছোট মাছ, এই জন্য হালকাভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে। তো বন্ধুরা, এখানে আমি মাখিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দেব, কারণ এটা বেশি ঝোল দিলে হবে না। অল্প সামান্য জল দিয়ে দিলাম, আবার মাছ থেকেও কিছুটা জল উঠবে, তাতেই হয়ে যাবে মাছের কারিটা। তো এবার আমি হালকাভাবে আরেকটু মাখিয়ে নেব জল দিয়ে। এবার আমি এটা কিছুক্ষণ আধা ঘন্টার জন্য রেখে দেব ঢেকে। তো বন্ধুরা, এখানে আধা ঘন্টা পরে ফিরে এলাম। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো প্রথমে আমি একটু জোরে দিয়ে দেব গ্যাসটা, তারপরে ঢাকা দিয়ে দেব আমি। তো বন্ধুরা, কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়েছি, তো ফুটে গেছে মাছটা আমার। দেখুন বন্ধুরা, প্রায় অনেকটা হয়ে এসছে, আর মাছ দিয়েও অনেকটা জল ছেড়ে দিয়েছে। তো এটা হালকাভাবে নেড়ে দিতে হবে, বেশি নাড়া যাবে না, কারণ ছোট ছোট মাছ তো, না তো একদম মাছগুলো ভেঙে যাবে। তো আমি আস্তে হালকাভাবে নেড়ে দিলাম মাছগুলোকে, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। তো এবার আমি গ্যাসটা আস্তে করে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, কিছুক্ষণ পরে মাছটা তেলের ওপরে চলে এসছে। তো ঝোলটা আটটু শুকাবে, কারণ মাছটাতে অনেকটা জল ছেড়েছে। ঝোলটা আটটু শুকাবে, আটটু তেলের ওপরে আসলে নামিয়ে নেব। তা এখানে আমার অনেকটা প্রায় হয়ে এসছে মাছটা, ঝোলটাও প্রায় শুকিয়ে এসছে। তা আমি ওপর দিয়ে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ওপর দিয়ে। তো আমি আটটু ঝোলটাকে শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার প্রায় হয়ে এসছে গুঁড়ো মাছের চচ্চড়ি। এখানে পুরো তেলের ওপরে চলে এসছে মাছটা। তো বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে গুঁড়ো মাছের চচ্চড়ি। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর গুঁড়ো মাছ তো শরীরের জন্য খুবই উপকার, চোখের জন্যও অনেক উপকার এই গুঁড়ো মাছের তরকারি। তো বন্ধুরা, দেখতে যেমনি সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল এই গুঁড়ো মাছের তরকারিটা। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।